সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে এলাম আমি প্রভাষক প্রণব সেন তোমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ট্রানজেক্টিভ ভার্বের ক্লাস করছিলাম, 9 বেসিক স্ট্রাকচারের ক্লাস করছিলাম। আজকে আমাদের 9 বেসিক স্ট্রাকচারের সপ্তমতম ক্লাস। এটা 7 নাম্বার স্ট্রাকচার আমি এখানে লিখে রেখেছি, দেখো। এবার এই স্ট্রাকচারের মূল বৈশিষ্ট্য হচ্ছে, আমরা গত পর্বে দেখছিলাম যে 6 নম্বর স্ট্রাকচারের নাউনের দোষগুণ প্রকাশ করা হয় বা অবজেক্টের দোষগুণ প্রকাশ করা হয়। আজকে সেই অবজেক্টের দোষগুণ না, তো অবজেক্টের একটা আলাদা পরিচয় আসে। তো এই 6 নম্বর এবং 7 নম্বরের সাথে অনেকটাই মিল আছে, তো সেটা আমি তোমাদের সাথে দেখাই। তো 6 নম্বর স্ট্রাকচারে যে ভাগগুলো ব্যবহার হয়, এখানে ঠিক সেই ভাগগুলো সব ব্যবহার হয় না, কিছু কিছু ব্যবহার হয় আর কিছুগুলো ব্যবহার হবে না। এই জন্য যে যে স্ট্রাকচারের জন্য যে যে ভাগগুলো দরকার, সেই ভাগগুলো কিন্তু আমি তোমাদের সামনে যতটা পারি দিয়েছি। তো এই ভাগগুলো নিয়ে তুমি একটু প্র্যাকটিস করো। তো আমরা মূল কাজে চলে যাই। এবার দেখো, এখানে আমরা 6 নম্বর স্ট্রাকচারে বলছিলাম যে 2 নাম্বার এবং 5 নাম্বার এই দুটো স্ট্রাকচারের মিলনে কিন্তু 6 নম্বরের জন্ম হয়, কিন্তু 7 নাম্বার তা না। 3 নাম্বার এবং 5 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার স্ট্রাকচারে ছিল সাবজেক্টের একটা পরিচয়, সাবজেক্টের একটা ডুপ্লিকেট পরিচয়। আর এই 7 নাম্বারে এটা অবজেক্টের একটা ডুপ্লিকেট পরিচয়। তো সেটা যাই, কথা না বাড়িয়ে আমরা মূল কাজে যাই। যেমন মনে করো, প্রথম আমরা লিখেছি অ্যাপয়েন্ট। অ্যাপয়েন্ট মানে তুমি যেন নিয়োগ করা। যেমন আমরা হ্যাভ অ্যাপয়েন্টেড, আমরা বাক্যটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিলাম। উই হ্যাভ অ্যাপয়েন্টেড, আমরা নিয়োগ দিয়েছি তাকে, হিম, কি হিসেবে? আওয়ার হেডমাস্টার, আওয়ার হেডমাস্টার। এখানে মনে করো যে তিনি আমাদের হেডমাস্টার। যদি আমি এর ভিতরে কোনো অ্যাডজেক্টিভ লিখতে চাই, যেমন আমাদের, এখানে আমি একটা ব্রিলিয়ান্ট লিখলাম। এইখানে জিনিসটা হয় কি, এই ব্রিলিয়ান্ট যদি শুধু কথাটা লিখি যে উই অ্যাপয়েন্টেড হিম ব্রিলিয়ান্ট, মিলল না। কিন্তু ওই ব্রিলিয়ান্ট যদি এই কথাটা আমাদের যুক্ত করি, তাহলে কিন্তু আমরা একটা আরও তার সম্পর্কে আরও পরিপূর্ণ একটা ধারণা পাচ্ছি। তো এখানে ব্রিলিয়ান্ট লিখলেও চলে, না লিখলেও চলে। আমাদের যে জিনিসটা দরকার হচ্ছে, এই যে আর হেডমাস্টার, এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের একটা পরিচয়। তার মানে এটাকে বলা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে। এই জন্য এই ভাগগুলোকে তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে। দেখো, আমরা তাকে নিয়োগ দিলাম আমাদের হেডমাস্টার। এখানে যদি তুমি হিসাবে কথাটা লেখো, তাহলে জিনিসটা তোমার হবে উই হ্যাভ অ্যাপয়েন্টেড হিম অ্যাজ আওয়ার হেডমাস্টার। তো অ্যাজটা লেখার এখানে দরকার হয় না, সেই জন্য অ্যাজটা দেওয়া হলো না বা দেওয়ার দরকারও নেই। যেমন ক্রাউন, আমরা তাকে রাজা বানালাম, একই ধরনের বাক্য। উই, CROWNED, এই ক্রাউন মানে কাউকে একটা সম্মানিত পদ দেওয়া, বা সে একটা সম্মান লাভ করছে। এখানে তুমি তাকে রাজা বানাতে পারো, তাকে লিডার বানাতে পারো। আমি লিডারটাই লিখলাম, উই ক্রাউন হিম আওয়ার লিডার। আমরা তাকে লিডার হিসেবে আখ্যায়িত করলাম। এখানে ক্রাউন মানে আখ্যায়িত করা বোঝা গেছে। এবার হচ্ছে লেভেল, একই রকম কিন্তু সমস্ত ভাগগুলো। লেভেল, উই লেভেল, আমরা একটু পাস্ট টেন্সে করলাম, উই লেভেল দি প্রোডাক্ট। আমি যে পণ্যটা নিলাম, আমরা পণ্যটাকে ভাবলাম, মনে করো কি ভাবলাম, একটা মানসম্মত একটা প্রোডাক্ট, তাই না? তাহলে উই লেভেল দ্য প্রোডাক্ট এ স্ট্যান্ডার্ড ভ্যালু। আমি যদি স্ট্যান্ডার্ডটা নাও লিখতাম, তবে প্রোডাক্টটাকে একটা মূল্য দিলাম। তাহলে এখানে প্রোডাক্ট এবং মূল্য, দেখো মূল্যটা কিন্তু প্রোডাক্টের একটা পরিচয়। এইভাবে তুমি, আমি এখানে লেভেল দিয়ে তুমি আসলে আমরা প্রোডাক্টটা বোঝালাম, তুমি ম্যানটা দিয়ে বোঝাও যে উই লেভেল দ্য ম্যান। আমি ম্যানটাকে আমরা কি দেখলাম? আমার লিডার দেখলাম, না আমাদের হেডমাস্টার দেখলাম, না আমাদের কি হিসেবে তাকে আমরা দেখলাম।
তো এইভাবে তুমি প্রত্যেকটা বাক্য তুমি আলাদা করে নিয়ে তুমি প্র্যাকটিস করো। তারপর আসছে নেম। নেম মানে নাম দেওয়া বা আখ্যায়িত করা। যেমন দি ফাদার, বাবা, নেমড দি বয়, ছেলেটির নাম দিল রহিম। এখানে এই দি বয় আর রহিম একই ব্যক্তি, কিন্তু এটা অবজেক্ট, এটা নাউন কমপ্লিমেন্ট। এই যে অবজেক্ট এবং নাউন কমপ্লিমেন্ট, এই অবজেক্টকেই নির্দেশ করছে এটা। তার মানে এই রহিমটা কে? এই ছেলেটা। তার মানে এই স্ট্রাকচারটা সবসময় অবজেক্টের পরে সেই অবজেক্টের একটা ডুপ্লিকেট নাম আসবে। আর 6 নম্বর আসবে অবজেক্টের একটা দোষ বা গুণ। ওই নাউনে ওই অ্যাডজেক্টিভের আগে বা যেটা দোষ গুণ ওর আগে পিছিয়ে আর্টিকেল নাউন যোগ করলে কিন্তু এটা 7 নম্বর স্ট্রাকচার হয়ে যায়। তো জায়গায় সব জায়গায় হবে না, তোমাকে এটা প্র্যাকটিস করে দেখতে হবে। এবার হচ্ছে ইলেক্ট। ইলেক্ট মানে নির্বাচন করা। যেমন ধরো এলাকাবাসী তাকে চেয়ারম্যান বানালো বা চেয়ারম্যান ঠিক করলো। যেমন ধরো দি লোকালিটি elected him their chairman. Their chairman, noun complement, him object, elected verb, the locality subject. এই যে এলাকাবাসী বা এলাকার লোকেরা তাকে চেয়ারম্যান বানালো, তাকে একটা যে কিছু বানাতে পারে। দেখো এই যে এখানে ইলেক্ট, নেম, অ্যাপয়েন্ট, এইগুলো কিন্তু এই ভাবগুলো ব্যবহার হয়েছে মূলত কিন্তু 7 নম্বরের জন্য। এইগুলো তুমি অন্য জায়গায় ব্যবহার করলে এটা হবে না। যে যে স্ট্রাকচারের জন্য যে যে ভাব, যেমন 2, 3, 4 করছিলাম লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার, ওগুলো কিন্তু মূলত লিঙ্কিং ভার্বের জন্য। তাহলে লিঙ্কিং ভার্ব কোনগুলো এটা আমাকে চিনতে হবে। ইন্টারজেক্টিভ ভার্ব কোনগুলো এগুলো আমাকে চিনতে হবে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো এগুলো আমাকে চিনতে হবে। তো এইভাবে তুমি আগে ভার্বগুলোকে চিনতে থাকো। তারপরে এসো কল। কল মানে ডাকা। এখানে মনে করো কোনো কিছু তাকে তো জিনিসটা এরকম, যেমন দি বয়েজ, ছেলেরা কল্ড হিম, তাকে ডাকলো না, এখানে তাকে বললো। তো তাকে কি বললো? এই যে ছেলেটা একটা কি হতে পারে, একটা ব্রিলিয়ান্ট ছেলে হতে পারে, একটা বোকা হতে পারে, একটা পাগল হতে পারে, একটা এই যে যেটাই আসবে হিমের একটা ডুপ্লিকেট পরিচয়। যেমন তাকে আমি লিখলাম এ ফুল, লিখলাম একটা বোকা। তাহলে এই যে একটা বোকা নাউন কমপ্লিমেন্ট, এইটা কিন্তু এই হিমেরই একটা পরিচয়। এই অবজেক্টিভে একটা পরিচয় আছে এ ফুল। তাহলে প্রত্যেকটি জায়গায় আমার কাজই হবে এটা অবজেক্টের একটা পরিচয় প্রকাশ করা। কনসিডার, যেমন উই কনসিডার হিম, উই কনসিডার হিম অ্যান অনেস্ট ম্যান। এখানে কিন্তু অ্যাজটা ব্যবহার করলেও হবে, না করলেও হবে। আমরা তাকে ভাবলাম, এই যে হিমটা আমরা তাকে ভাবি, কি ভাবি, বিবেচনা করি একজন সৎ মানুষ হিসেবে। দেখো এই যে একজন সৎ মানুষ এবং হিমেরই কিন্তু আর একটা পরিচয় আসলো। তার মানে 7 নম্বর স্ট্রাকচারটা মূলত হচ্ছে এটাই, যেটা অবজেক্টের একটা পরিচয় আসবে। 6 নম্বরের 7 নম্বর আবার বলি, 6 নম্বর হচ্ছে অবজেক্টের একটা দোষ, গুণ বা পরিমাণ, অবস্থা, সংখ্যা যেটাই হোক। আর 7 নম্বর হচ্ছে তা না, অবজেক্টের একটা ডুপ্লিকেট পরিচয়, তার একটা আলাদা একটা পরিচয় আছে, সেই পরিচয়টা প্রকাশ করে কিন্তু এই 7 নম্বরটা। এবার এসো কনসিডার। দেখুন ডিক্লেয়ার, এই জায়গায় একটা তোমার এটা অ্যাজ ভাব ব্যবহার করা লাগে, তা আমি অ্যাজ বাদেই ব্যবহার করছি। যেমন ডিক্লেয়ার, দে ডিক্লেয়ার
দি ফ্যাক্ট। তার মনে করো ঘটনাটাকে প্রকাশ করলো একটা বাজে বিষয়, ধরো ফ্যাক্ট এ ফাউল ম্যাটার। দেখো ডেটা সাবজেক্ট, ডিক্লেয়ার, এই ডিক্লেয়ারটা ভার্ব, তার বিষয়টাকে ডিক্লেয়ারটা অবজেক্ট, আর এইটাই হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এই যে ফ্যাক্টটা, যে ঘটনাটা কি ছিল, ঘটনাটা একটা বাজে বিষয় ছিল। তাহলে ঘটনা এবং বাজে বিষয় একই সাথে কিন্তু আমরা এখানে ডবল তথ্য প্রকাশ করলাম, ডবল এখানে একটা অবজেক্ট প্রকাশ করলাম, কিন্তু আসলে এটা কিন্তু ডবল অবজেক্ট না। ওইটা ডবল অবজেক্টের একটা স্ট্রাকচার আছে 8 নম্বরে, আমরা সেটা দিয়ে দেখবো। এটা অনেকটা একই রকম মনে হবে, কিন্তু আসলে একই রকম না। তোমরা আমার সাথে থাকো, পরপর দেখো। তারপর শুধু মেক, মেক মানে তৈরি করা, আসলে মেক মানে এখানে বানানো বোঝাচ্ছে। একই রকম আগের মতনই, যেমন ধরো the teacher made the boys active. The teacher made the boys active ওয়ার্কার দিলাম। এখান থেকে বিষয়টা বোঝাই একটু, সেটা হচ্ছে দি টিচার সাবজেক্ট, মেড ভার্ব, এটা অবজেক্ট। এবার শিক্ষক ওই যে ছেলেদেরকে, যে ছেলেগুলো স্কুলে পড়ে ওদেরকে অ্যাক্টিভ একটা কর্মী বানাইছে। এই অ্যাক্টিভ কর্মী এবং বয়েজ দুটো কিন্তু একই, বয়েজের একটা আলাদা পরিচয়। ছেলেরা কেমন ছিল, তারা সক্রিয় কর্মী ছিল, খুব তৎপর ছিল। তাহলে এই যে অবজেক্টের একটা অবজেক্ট, এটা নাউন কমপ্লিমেন্ট। তার মানে এই নাউন কমপ্লিমেন্টটা প্রকাশ হচ্ছে এইটার কারণে। এইভাবে তুমি কি ধীরে ধীরে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো। যেমন থিঙ্ক, উই থিঙ্ক, আমরা লোকটিকে ভাবলাম। পাস্ট টেন্সে করি আমরা থিঙ্ক নাদের থট দিলাম। যে কোনো টেন্সে তুমি এটা করতে পারো, এটা প্র্যাকটিস করার দরকার। THOUGHT, উই থট হিম, আমরা তাকে ভাবলাম। কি, ধরো একটা ব্রিলিয়ান্ট মানুষ বা একদম মেধাবী মানুষ, এ মেরিটোরিয়াস পারসন, আমরা তাকে একজন মেধাবী লোক হিসেবে চিনি। দেখো এ মেরিটোরিয়াস পারসন, এটা কিন্তু নাউন কমপ্লিমেন্ট। এইটা অবজেক্ট, এইটা ভার্ব, এইটা সাবজেক্ট। দেখো এক এক করে খেয়াল করে দেখো। তার মানে এই বাক্যগুলো, এই ভার্বগুলোকে নিয়ে যখন তুমি প্র্যাকটিস করবে, তখন তুমি জিনিসটা বুঝতে পারবা যে এখানে কোনটা অবজেক্ট, কোনটা নাউন কমপ্লিমেন্ট, কোনটা ভার্ব। এই ভার্বগুলো না নিলে কিন্তু আমরা এই অবজেক্ট এবং নাউন কমপ্লিমেন্ট আলাদা করতে পারবো না। আর হচ্ছে প্রুফ, প্রুফটা ধরো আমি একটু মুছে দিই এখানে। They proved the fact, তার বিষয়টাকে দেখলো এ ফলস ওয়ান, এটা ফলস ওয়ান। দেখো দে সাবজেক্ট, প্রুফ মানে প্রমাণ করা, এটা অবজেক্ট, এইটা নাউন কমপ্লিমেন্ট। তার বিষয়টাকে কি দেখলো, এটা বাজে কিছু, এটা মিথ্যা কিছু, এটা ভুল কিছু। তো এই যে মিথ্যা এবং ভুল, মিথ্যা বলছে যে তার ঘটনা এবং সেটা একটা মিথ্যা বস্তু বা মিথ্যা একটা বিষয়। তাহলে এই যে ঘটনা এবং বিষয় দুটো কিন্তু একই জিনিস। এবার ঘটনা আর একটা পরিচয় দিচ্ছে। তো এইগুলো আসলে প্র্যাকটিস না করলে এই বিষয়গুলো আসে না, এগুলো ঠিকমতো বোঝা যায় না। তো যাই হোক, আমি তোমাদের সামনে
যতটা পারলাম তোমাকে সামনে তুলে ধরলাম। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তুমি বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই।